রবিবারের সকালের ব্যস্ততা। সকাল 11টার মধ্যে আমি যেভাবে সংসারের সমস্ত কাজ কর্ম একা হাতে গুছিয়ে করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্যদিন এই যে ফুল তোলার কাজটা, এটা কিন্তু বাবাই করে থাকে। বেশ কিছুদিন ধরেই বাবা করে, তবে আজকে আর বাবার মনে হয় ইচ্ছে করছে না। তো দেখলাম গাছে ফুলগুলো রয়েই গেছে, আর বেলা যত বাড়ছে রোদ্দুরের প্রখরটাও তো ততটাই বাড়ছে। তো যে কারণে না ফুলগুলো নেতিয়ে যাচ্ছে, তাই ভাবলাম হাতে যখন সময় আছে তাহলে ফুলটা তুলেই নিই। তা ফুল তুলে মাকে হাতে দিয়ে এসছি, আর এরপরে এই যে বেডরুমে চলে এসছি। বেডরুমে এসে আগে বিছানাটা গুছিয়ে নেবো। যদিও দেখতেই পাচ্ছেন গোছানো রয়েছে, মানে আমার হাজব্যান্ড ওর মতো করে গুছিয়ে রেখেছে। তবে আপনারা তো জানেনই আমি সমস্ত কাজটা একটু গুছিয়ে করতে ভালোবাসি। তো যে কারণে এই যে গুছিয়ে নিচ্ছি, আর একটুখানি চাদরটা টান টান করে ঝেড়ে নেবো। এই চাদরটা আজকে আর তুলব না, কারণ চাদরটা দেখলাম খুব একটা নোংরা হয়নি, আর আমি 2 থেকে 3 দিন চাদরগুলো রাখি। তো যে কারণে ভাবলাম আজকে চাদরটা থাক, আজ আর তুলব না। তো তার জন্যে এই যে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে টান টান করে তারপরে জায়গা মতো রেখে দিচ্ছি। সকালবেলায় দেখবেন বাসি বিছানা যদি তাড়াতাড়ি তুলে যদি বিছানাটা একটু সুন্দর করে মনের মতো করে গুছিয়ে রাখা যায় না, মানে এই যেমন টান টান করে ধরুন রাখা যায়, তাহলে দেখবেন ঘরের দিকে তাকাতে একটা আলাদাই শান্তি থাকে। ওই রুমটা তো হয়ে গেছে, তবে এই রুমে সোনা ওঠার পরে কিন্তু বিছানা তোলা হয়নি, তো সে কারণে এই রুমের বিছানাটাও তুলে নিচ্ছি। আর রবিবার মানে সোনা কিন্তু একটু দেরি করেই ঘুমোয়, তবে আজকে তার আবার একটু কাজ রয়েছে, তো যে কারণে সে একটু আগেই উঠে পড়েছে দেখলাম। কাজ বলতে টুকিটাকি কাজ, ঘরের মধ্যেকারই কিছু কাজ, ওর পড়াশোনার মানে কিছু কাজ। তো সেই জন্য সে তো উঠে পড়েছে, আর ভাবলাম বিছানাটা খালি রয়েছে তাহলে একটু গুছিয়েই নিই। আর এমনিতে কিন্তু সোনা বিছানায় বসলে আর কিন্তু সে আমাকে বিছানার কাজ করতে দেবে না। তো ওই জন্য সে ফ্রেশ হতে গেছে, তার আসার আগেই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর গতকালকে বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলো চেয়ারের ওপরই ছিল, কালকে আর গোছানো হয়নি, তাই ভাবলাম সেগুলোকেও আগে গুছিয়ে জায়গা মতো রেখে দিই। আসলে সকালবেলায় উঠে মোদ্দা কথা হলো, আমি প্রতিটা জিনিস যেটাই অগোছালো দেখি সেটাই আগে গুছিয়ে জায়গা মতো রেখে দিই। তাতে করে মনে হয় ঘরটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখবেন ঘরে জিনিসপত্র ওলটপালট হবে, কারণ ঘরে মানুষ থাকলে দেখবেন সমস্ত জিনিস এদিক ওদিক থাকবেই, ছড়ানো ছেটানো থাকবে। তবে সবার প্রথম আমরা যদি সকালবেলায় উঠিয়ে সমস্ত জায়গার জিনিস আগের জায়গায় রেখে দিই, তাতে করে এমনিতেই ঘরটা গোছানো থাকে। কিন্তু সবাইকে তো বাড়ির পরিবারের সকলকে তো সেই কথাটা বুঝিয়ে পারা যাবে না। তো যে কারণে আমি চেষ্টা করি সকালবেলায় উঠেই কিন্তু আমি প্রত্যেকটা জিনিস, যেখানকার জিনিস আগে সেখানে গুছিয়ে রেখে দিই। আর তার মধ্যেও চেষ্টা করি সকালবেলায় কিছু এক্সট্রা কাজ করে নেওয়া, যেগুলো যেমন ধরুন কিছু কিছু ক্লিনিংয়ের কাজ। তো এখন ওই যে 2টো রুম গুছিয়ে নিয়েছি, সোনার বইয়ের টেবিলটাও গুছিয়ে নিয়েছি। তারপরে এই রুমে ঢুকতেই দেখলাম টেবিলের ওপরে প্রচুর বোতলগুলো জড়ো হয়েছিল, জলের বোতল। তো সেগুলোকে সমস্ত কিছু আমি এক জায়গায় করে রেখেছি, পরে যখন জলগুলো ভর্তি করব তাহলে বোতলগুলোকে আমি ভরে নিতে পারবো। আর তারপরে একেবারে টেবিল চেয়ারটা মুছেই নিলাম, কারণ ধুলো, এত পরিমাণ ধুলো পড়ে না, যদি একদিন না মুছি তাহলে কিন্তু টেবিল চেয়ারে এত পরিমাণ ধুলো পড়ে যায়, তখন নিজেরই খুব বিরক্তি লাগে। যাই হোক, রান্নাঘরের বাসনটাও আজকে গোছানো হয়নি, তাই সেটা গুছিয়ে নিলাম। সাধারণত এই কাজটা আমি চা করতে করতেই করি, তবে আজকে সে কাজটা আর করা হয়নি। এখন বানাবো ব্রেকফাস্ট, মানে জলখাবার। সকালবেলায় সকলেই বাড়িতে রয়েছে, আবার যারা যারা বাড়িতে থাকার তারা তো বাড়িতেই থাকবে, আর যারা কর্মে যাওয়ার তাদের তো কর্মসূত্রে যেতেই হবে। যেমন ভাই এক্ষুনি খেয়ে বেরোবে, এক্ষুনি বলতে ওই 9:30টার মধ্যে। তো ওই জন্য এই যে সকালবেলায় ব্রেকফাস্ট বানাবো, তো তার জন্য এই যে আটাটা বের করে নিয়েছি, আটাটা এখন মেখে নিচ্ছি। আমি সাধারণত গরম জলে আটা মাখি, তাতে করে রুটিটা বেশ সফট হয় আর অনেকক্ষণ নরম থাকে। তো আজকে আর অতটা হাতে সময় নেই, তো ওই কারণে নর্মাল জলেই মেখে নিলাম। আর আটাটা মেখে এখন কিছুক্ষণ ঢাকা চাকা দিয়ে রেখে দেবো, তাহলে আটাটা রেস্ট হলে আস্তে আস্তে এমনিতেই নরম হয়ে যায়।
দেখবেন আটা যত সুন্দর মাখা হয় রুটি কিন্তু ততটাই সুন্দর হয়। এটা আমি আমার মায়ের থেকেও শুনেছি, আবার শাশুড়ি মায়ের থেকেও শুনেছি যে আটা যত সুন্দর মাখবেন রুটিও তত সুন্দর হবে। একটা সময় ছিল না তো আমি আটা মাখতে পারতাম, না তো আমি রুটি করতে পারতাম। ছোটোবেলার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি একদম ছোট থেকে আমি আমার মামার বাড়িতেই মানুষ হই, মানে জন্মক্ষেত্র মামার বাড়ির ওখান থেকেই আমি জন্ম থেকে আর কি ওখানেই 14টা বছর কাটানো হয়। তারপরে মা বাবা যেখানে থাকে মানে আমাদের মুর্শিদাবাদেই, তো সেখানে আসি। তখনও বেশ ছোট, তখন আমি রান্নার কিছুই জানতাম না। হঠাৎ করেই মা অসুস্থ হওয়ায় তখন যেন আমি চোখে মুখে সর্ষে ফুল দেখতাম যে আমি কিছুই পারি না, কি করব। মানে এমন হয় না যে ভাতের হাঁড়িতে আগে চাল দেবো না আগে জল দেবো, সেটাই ভেবে পেতাম না। তো সেখান থেকে তখন থেকে আস্তে আস্তে একটু একটু করে মা শেখাতো। মানে আমার মায়ের এমন রোগ হয়েছিল যেটা মাকে হঠাৎ করে বিছানায় একেবারে শয্যাশায়ী করে। তো সেখান থেকে মায়ের উঠে রান্না করাটা মার পক্ষে ইম্পসিবল ছিল। তো এ কারণে তখন আমাকেই করতে হতো। আর আমি অতটা রান্নার কাজে অভিজ্ঞতা ছিলই না বলতে পারেন, একেবারেই ছিল না। কোথা দিয়ে কি করতে হয় সেগুলো পারতাম না। হ্যাঁ, আপনি যদি বলেন হ্যাঁ অত বড় মেয়ে আমি ঠিকই, মানে তখন ক্লাস 9-এ পড়ি, তবে আমি এগুলো কিছুই পারতাম না। তো যাই হোক, তখন থেকে একটু একটু করে রান্না করা শিখি। তবে হ্যাঁ, সমস্তটা অতটা পরিপাটি করে পারতাম না। তো তার মধ্যে এই যে আলু ভাজাটা দেখছেন, এটা এমনই একটা আলু ভাজা, এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, এটা মায়ের থেকেই শিখেছিলাম। তো এই আলু ভাজাটা মা শিখিয়ে দিয়েছিল তখন। এই আলু ভাজাটা একেবারে বেশি করে করতাম। এটা আমি আর আমার ছোট বোন দুজনে কিন্তু টিফিন নিয়ে যেতাম, মুড়ি দিয়ে হোক, বেশিরভাগটা মুড়ি দিয়েই নিতাম। তবে রুটিটা তো পারতাম না, সেই সময় রুটি কিনে এনে খাওয়া হতো। আর ভাতের সাথে ডাল রান্না করতাম, ডাল তখন ডালের সাথেও হয়ে যেত। তো কিছু কিছু রান্না এমন আছে যেটা একেবারেই কিন্তু অনেক পদের সাথে খাওয়া যায়। তো এইরকম ছোট ছোট প্রচুর অভিজ্ঞতা আছে, অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আলু ভাজাটা, এটা আমার সোনারও ভীষণ পছন্দের, জানেন তো, রুটির সাথে এই ধরনের আলু ভাজা খেতে ও ভীষণ ভালোবাসে। তো তার জন্যে ভাবলাম সকাল সকাল আজকে এটাই করি, তাহলে ও আর কি এই খাবারটা খেতে পারবে। আর এই যে ও তো সাধারণত সকালবেলায় রুটি খেতেই চায় না, তবে এইভাবে আলু ভেজে দিলেও কিন্তু খুব ভালোবাসে খেতে। তো এই তো এদিকে আমি রুটিগুলো বেলে এক এক করে ভেজে নিচ্ছি, আর ওপাশে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। সকালবেলায় আমাদের এই রান্নাঘরটা পূর্ব দিকে হওয়ার কারণে না এত রোদ্দুরের মানে তাপটা আসে, সকালবেলায় কিছুই দেখা যায় না। তাই আপনাদের সাথে হয়তো ভিডিওগুলো খুব একটা ভালো করে আমি শেয়ার করতে পারি না, তাই আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের হয়তো দেখতে অসুবিধা হতে পারে। আর যাদের যাদের আমার আজকের ভিডিওটি ভালো লাগবে প্লিজ একটি লাইক করতে পারেন। আর যারা যারা আমার নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই তো সোনার ওই যে বললাম তার পড়ার জন্যই কিছু কাজ ছিল, মানে টিউশন আজকে ছিল না, তবে ওই পড়ার সূত্রে মানে পরীক্ষা ছিল একটা ছোট্ট, তো সেই পরীক্ষাটাই ও দিতে গেছিলো। সেখান থেকে এই যে সবেমাত্র এলো, আর আমি ওকে বলেছিলাম তুমি পরীক্ষায় ফলাফল খুব একটা ভালো পাবে না। তো যে কারণে ও আনন্দ করছে, মানে একদমই ছোট পরীক্ষা, 15তে পরীক্ষা হয়েছে, তাতেও 13 পেয়েছে। তো যে কারণে বলেছিল যে দেখো 14ই পেয়েছিল, তবে 1 নাম্বার ও মাইনাস করেছে কারণ ওর ভুল হয়েছিল, ও নিজে থেকেই 1 নাম্বার মাইনাস করে 13 হয়েছে। তো সেটাই আমাকে বলছে যে তুমি বলেছিলে হবে না। তাকে আমি এটাই বোঝালাম যে মায়েরা বা পিতামাতা এরা যারা থাকে, মা বাবা, তারা কিন্তু ছেলে মেয়েদের সবসময় এটাই বলে যে তুমি কিছুই পারবে না। তো তার মানে এই নয় যে তুমি একেবারেই পারবে না। আমি ওকে এটুকুই বোঝালাম যে আমি সবসময় তোমাকে নেগেটিভটাই বলি, কারণ আমি চাই তুমি পজিটিভ হও। আর তুমি যেদিন ভালো রেজাল্ট করবে, আমি বলার পরেও তুমি যেদিন ভালো রেজাল্ট করবে, সেই দিন সব থেকে বেশি আনন্দ কিন্তু আমিই হব। শুধু আমি না, আমার মনে হয় প্রত্যেকটি মায়েরই মনের কথা যে মা বাবা যতই হোক সন্তানকে খারাপ বললেও সন্তান যখন উচ্চতার শিখরে পৌঁছয় না, তখন সেই মা বাবার থেকে বেশি আনন্দ মনে হয় পৃথিবীর কেউ পায় না। আর এমনই কিছু কিছু মানুষ আছে যারা দেখবেন আপনি উচ্চতার শিখরে পৌঁছলে আপনাকে পেছনে টেনে নামাতে বা আপনার পেছনে লাগতে কেউ ছাড়বে না, তবে মা বাবাই কিন্তু
তার সাপোর্ট করবে, উচ্চতার শিখরে গেলেও যেখানেই যাক সেখানেই কিন্তু সন্তানকে আগলে রাখার চেষ্টা করবে বা তার উন্নতিতে আনন্দ করবে। তো যাই হোক, জামা কাপড় কাচার ছিল, কেচে মেলে দিলাম। তাহলে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আবারও বলছি, একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।